আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব পিজিসিবি 2024-এ আসা এই ম্যাথটা নিয়ে। বিজিটির এই ম্যাথটা নিয়ে তো দেখেন এখানে মূলত কি যে আমাদের একটা ক্যাসকেড কানেকশন দেওয়া আছে, একটা এনপিএন ট্রানজিস্টর, একটা পিএনপি ট্রানজিস্টর, বিভিন্ন নোডের ভোল্টেজ, আউটপুট কারেন্ট। যদিও আমি আসলে কোশ্চেনটা সম্বন্ধে এক্সাক্ট জানি না যে ঠিক কি কি বের করতে দিছিল, তো আমরা প্রত্যেকটা নোডের ভোল্টেজ এবং আউটপুট কারেন্ট যেটা আছে সেটা বের করব। মেন যে কোশ্চেন যা চাবে সেই হিসাবে বের করলে হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে এখানে কোনো আসলে ট্রানজিস্টরের যে গেইন বা বিটা সেটা দেওয়া ছিল না। তো যদি না থাকে সেক্ষেত্রে আপনি আসলে একটা অ্যাজাম্পশন করে নিতে পারেন। তো নর্মালি বইগুলোতে আসলে বিটা 100 ধরে নেয় যদি না দেওয়া থাকে, তো এটা এমন জরুরি না যে 100ই ধরতে হবে। এগুলো হচ্ছে আসলে প্রচলিত কিছু নিয়ম বলতে পারেন বা সামথিং, যে সেব্রা স্মিথে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে বিটা 100 ধরা থাকে বা দেওয়া থাকে। তো আমি এটা আসলে অ্যাজিউম করে নিচ্ছি যে এখানে দুইটার বিটা হচ্ছে 100। তো আপনি যদি 50 ধরেন অথবা ইনফাইনাইট ধরেন সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার একটু কম বেশি আসতে পারে, এটা আসলে এমন কোনো বিষয় না। আমরা 100 ধরেই করতেছি। তো দেখেন আর একটা জিনিস সেটা বলে রাখি, সেটা হচ্ছে মসফেটের হিসাব আলাদা, বাট যখন ট্রানজিস্টর এরকম ক্যাসকেড আকারে থাকবে সিরিজে, তাহলে মনে রাখবেন একই সাথে এনপিএন এবং পিএনপি দুইটা আসলে অন হওয়ার চান্স খুবই কম। তার মানে হয় এনপিএনটা অন হবে অথবা পিএনপিটা অন হবে। তার মানে শুরুতে আমাকে একটা অ্যাজাম্পশন করতেই হবে যে কে অন আছে কে অফ আছে। কেন? কারণ এটা করলে আমাদের ম্যাথটা সহজ হবে। তো কয়েকটা রুলস বলি। নর্মালি দেখা যাবে যে 99% কেস এইগুলো, মানে 100%ই বলা যায়, যদিও বিভিন্ন ভোল্টেজ দিয়ে দিয়ে আসলে টেস্ট করতে হবে, বাট আশা রাখা যায় বা নর্মালি যেটা হয় সেটা হচ্ছে ইনপুটে বা বেজে যদি পজিটিভ ভোল্টেজ দেই তাহলে এনপিএনটা অন হবে। এগুলো হচ্ছে প্রচলিত রুলস বলতে পারেন অথবা অ্যাজাম্পশন বলতে পারেন বা বাস্তবতা বলতে পারেন। সেটা হচ্ছে নেগেটিভ দিলে পিএনপিটা অন হবে। সহজ কথা, আমরা শুরু করব এইটা অ্যাজিউম করে। আমরা কিন্তু অন অ্যাজিউম করতেছি, অ্যাক্টিভ বা স্যাচুরেশন না। অ্যাক্টিভ স্যাচুরেশন কিন্তু আমাকে আবার নতুন করে বের করা লাগবে। শুরুতে শুধুমাত্র আমরা এটা অ্যাজিউম করে নেব যে এখানে প্লাস থাকলে এনপিএনটা অন, মাইনাস থাকলে পিএনপিটা অন। যদি জিরো ভোল্টেজ দেই সেক্ষেত্রে যে কোনো একটাকে অন যে কোনো একটাকে অফ ধরে নিতে পারেন, কারণ চান্স এটা বেশি থাকে যে জিরো ভোল্টেজ দিলে কেউই অন হবে না। বাট তারপরেও কিন্তু আমাকে টেস্ট করে দেখতে হবে যে কে অন হচ্ছে কে অফ। আবার শুধু অন এটা দিলেই কিন্তু কাজ শেষ না, কারণ কারণ আমরা জানি ট্রানজিস্টর কিন্তু স্যাচুরেশন এবং অ্যাক্টিভ এই দুইটা মোডে কিন্তু কাজ করবে, মানে অনের হিসাবে। তার মানে অন মানে যে ফিক্সড শেষ তা কিন্তু না, আমাকে দেখাতে হবে সেটা অ্যাক্টিভ নাকি স্যাচুরেশন। তো প্রথমে আমরা অন ধরবো এবং অ্যাক্টিভ ধরে ম্যাথ করব। স্টেপ গুলো আমি একটু বলে নিই, তারপর ম্যাথ শুরু করি। তাহলে আমি অন ধরবো এবং অ্যাক্টিভ ধরে নিয়ে ম্যাথ করব এবং টেস্ট করে দেখবো যে হ্যাঁ আসলেই আমার অ্যাজাম্পশনটা ঠিক আছে কিনা। এরপরে যদি ঠিক থাকে তাহলে অ্যান্সার শেষ, আর যদি না থাকে তাহলে হয়তো বা স্যাচুরেশন হতে পারে বা কাট অফ হতে পারে। তখন সেটা দিয়ে আবার আমাকে ম্যাথটা করতে হবে এবং অ্যান্সার করা লাগবে। তাহলে যেহেতু এখানে ইনপুটে পজিটিভ ভোল্টেজ আছে, তো আমি কি করব, অ্যাজিউম করে নেব যে এনপিএনটা অন আছে এবং পিএনপিটা অফ আছে। যেহেতু পজিটিভ ভোল্টেজ দিচ্ছি, নেগেটিভে পিএনপি অন হয় তাহলে পজিটিভে কি হবে, অফ হবে। তাহলে আমরা শুরুর অ্যাজাম্পশনটা এরকম করে নিলাম যে এনপিএন অন, এন্ড অনের তো আবার দুইটা কেস। তাহলে আমরা শুরুতে ধরে নিচ্ছি অ্যাক্টিভ, এটা কিন্তু সব ধরে নিচ্ছি, মানে আমাদের ফার্স্ট অ্যাজাম্পশন। এবং পিএনপির অবস্থা একবারেই বলে দিচ্ছি যে পিএনপিটা হচ্ছে অফ। বাস, তাহলে এই সার্কিটটাকে আমরা যদি এখন রিড্র করি কিরকম হবে। আমি আর কি আলাদাভাবে পুরো সার্কিটই করে দেখাচ্ছি এরকম না, জাস্ট এরকম অবস্থা। তো এটা যেহেতু অফ, আমরা আপাতত এটাকে একটা কাজ করি যে এই ব্রাঞ্চটা খুলে দিই, অথবা পুরো এই জিনিসটা খুলে রাখলেও চলতেছে, যে আমরা এখানে এই ব্রাঞ্চটা এরকম ভাবে খুলে রাখি আমাদের জন্য, যাতে হিসাবটা একটু সহজ হয়। এটা হচ্ছে আমাদের -5। আর এইখানে মূলত আমাদের একটা রেজিস্টর যাচ্ছে। এখানে দেখেন 5 ভোল্ট দেওয়া আছে ইনপুটে। কেভিএল এর জন্য আসলে ক্লোজ লুপ হলে ভালো হয়,
তো আমি জাস্ট এই জায়গাটা একটু ক্লোজ লুপ করে দিচ্ছি, যাতে কেভিএল যে করব এটা যেন ইজিলি বোঝা যায়। তাহলে এখানেও আমরা চাইলে ক্লোজ লুপ করে দিতে পারি। ক্লোজ লুপ যদি করি তাহলে এটা কি রকম হবে, এটা যাবে মাইনাস, এটা যাবে প্লাস, এন্ড এই যে সার্কিটটা এখানে বসে গেল। এবং সেম ভাবে যদি বলেন সবই যেহেতু ক্লোজ লুপ করতেছি, উপরেরটাও ক্লোজ লুপ করে দিই। আচ্ছা করেন, কোনো সমস্যা নাই। তাহলে উপরেরটা যদি ক্লোজ লুপ করি, ওখানে যেহেতু 5 আছে, এই যে প্লাস টার্মিনাল, উপরে আছে 5। ওকে, দেখেন ক্লোজ সার্কিট যদি আঁকাই তাহলে সার্কিটটা হবে এরকম। এটা 10 কে, এটা কিন্তু আমাদের আইবি। এবার একটু খেয়াল করেন যে এইটার যে মাইনাস আছে, অর্থাৎ এইখানে এইটার থেকে কিন্তু আমাদের এই যে রেজিস্টরটা বের হচ্ছে, মানে এইখান থেকে আমাদের কিন্তু রেজিস্টরটা গিয়ে কোথায়, সবগুলা কিন্তু গ্রাউন্ডে লাগবে। এই যে গ্রাউন্ড, এর অপোজিটে গ্রাউন্ড আছে, এর অপোজিটে গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ডটাই আসলে এই যে এইটা। বাস, তাহলে আমাদের কিন্তু মোটামুটি ড্র করা শেষ। এখন এইটা যেহেতু ঝামেলা করতেছে, শুরুতে আমরা এই ব্রাঞ্চটাকে খুলে ফেলি। কারণ কারণ দেখেন এই ভোল্টেজটা কিন্তু আমরা কেভিএল এ কাজে লাগাবো না, কারণ আমাদের জন্য এনাফ ক্লোজ পাথ আছে। তাহলে আমি চাইলে আপাতত এই জিনিসটাকে বাদ রাখি, অথবা আমি একটু ছোট করে দিলাম যাতে পরবর্তীতে হিসাব করা সহজ হয়, কারণ এটা কিন্তু লাগবে পরে, যখন আমরা আবার 2 নাম্বার ট্রানজিস্টরের ভ্যালু ট্যালু বের করব তখন কাজে লাগবে। এবার দেখেন আমরা কি করব, এটা হচ্ছে 5, এখানে 5, এটাও 5। এই যে এইখানে যে ক্লোজ লুপটা আছে এইটাতে কিন্তু আমরা কেভিএল অ্যাপ্লাই করবো, এটা হচ্ছে 1K। তার আগে মার্ক করে ফেলি, এই যে এইটা কিন্তু আমাদের 0.7, আমরা জানি ট্রানজিস্টরের ভিবিই, এটা ভোল্টেজ হচ্ছে 0.7। আর এইটা দেখেন প্রথম ট্রানজিস্টরের কি এমিটার নির্দেশ করে, তার মানে এর ভিতরে যে কারেন্টটা ঢুকতেছে এটা অ্যাকচুয়ালি এমিটার কারেন্ট। তো এমিটার কারেন্ট এটা যদি করি তাহলে আমাদের জন্য ইকুয়েশন আসলে বেশি এসে যাবে। তাহলে আমরা কি করব, আগেই এমিটার কারেন্টকে বেজে কনভার্ট করে ফেলবো। কিভাবে, আই সমান লেখা যায় আইসি প্লাস আইবি। তো আইসি মানে তো বিটা ইন্টু আইবি, তো বিটা তো আমি 100 ধরে নিছি, এই যে শুরুতে ধরে নিছি যে বিটা হচ্ছে 100। তাহলে এটা হচ্ছে 100 আইবি, আর এটা হচ্ছে শুধু আইবি। তার মানে দুইটা মিলে কত হয়, 101 আইবি। তার মানে যে আইই এর জায়গায় আমি কত বসাবো, 101 আইবি বসাবো। তাহলে দেখেন আমার এই যে লুপটা, অর্থাৎ কোন লুপে কেভিএল অ্যাপ্লাই করব, এই যে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করব, এই লুপে আমরা এখন কেভিএল অ্যাপ্লাই করব। করেন, কত হয় যে এখান থেকে শুরু করি -5 প্লাস 10 আইবি, এই যে প্লাস 0.7, দেন প্লাস 101 আইবি ইন্টু 1, কারণ এখানে তো 1 না হয় অন্য কিছু হলে তখন আবার ঠিকই গুণ করা লাগতো, ইকুয়াল 0। আমাদের কিন্তু লুপ শেষ, এখান থেকে শুরু করলাম, এই দিক দিয়ে এসে এখানে লুপ শেষ। তাহলে এইখান থেকে ইজিলি কিন্তু আমি আইবি বের করে ফেলতে পারবো, এটা ক্যালকুলেটরে জাস্ট তুলে দিলেই ওকে। কমপ্লেক্স মোডে আছে, আগে যে প্রথম যে মোডটা আছে নর্মাল যে মোডটা সেটা করে নিলাম, দেন -5, অথবা আপনি ইকুয়েশন করলেও সমস্যা ছিল না, আমি এইভাবেই করে দেখাই। প্লাস 10 আইবি অর্থাৎ 10x প্লাস 0.7 প্লাস 101x ইকুয়াল 0। ও সরি, এটা তো আমরা লিখলাম, এখন সলভ তো করা লাগবে। সলভ করে দিলে আসতেছে কত, 0.0387। 0.0387, অবভিয়াসলি এটা মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, ভ্যালু গুলো দেখেন, এটা 1 কিলো ওহম, এটা 10 কিলো ওহম, 1 কিলো। ওকে, তাহলে আমাদের আইবি বের হয়ে গেল। যখনই আইবি বের হলো, এবার আমার কাজ হচ্ছে প্রত্যেকটা ভোল্টেজ বের করা। তাহলে VB1 মানে প্রথম মসফেটের, সরি, প্রথম বিজেটির বেস ভোল্টেজ। VB1 আসলে কোনটা দেখেন, VB1 কি, এই জায়গাকার ভোল্টেজ, এই জায়গাকার ভোল্টেজ, এই ভোল্টেজটা কত, এই 5 থেকে এই ড্রপটা বাদ দিলেই বেস ভোল্টেজ পাবো। তাহলে VB1 সমান হচ্ছে 5 - 10 আইবি। এই আইবি কিন্তু প্রথমটার, দ্বিতীয়টা তো আমরা অফই ধরে নিচ্ছি, তো দ্বিতীয়টা কিন্তু IB2 এইসব সবই 0, এই জন্য আর আমি 1 2 এসব লিখলাম না। তাহলে 5 - 10
ইন্টু 0.0387, তাহলে আসতেছে হচ্ছে 4.613 এত ভোল্টেজ। VC1, সি দেখেন এটা আমরা এখান থেকেও বুঝতে পারবো, এটা যদি 0 ভোল্টেজ, এটা যদি 0 ভোল্টেজ হয় তাহলে এই যে কালেক্টর, এটা হচ্ছে কালেক্টর, এখানে কে টাচ করে আছে, 5-এর পজিটিভ, তার মানে অবশ্যই 5 ভোল্টেজ, অথবা এখান থেকে দেখলে আমরা বুঝতে পারতেছি কালেক্টরে কত ভোল্টেজ, 5 ভোল্টেজ। তাহলে VC1 আমার আর কষ্ট করে বের করার দরকার নেই, লিখে দিলাম 5 ভোল্টেজ। আর VE1, এটা কত, VE1 জিনিসটা কোনটা, এই যে এমিটারের এই ভোল্টেজটা, এই ভোল্টেজটা আসলে কোনটা, আউটপুট ভোল্টেজ, মানে 1 ওহমের 2 মাথার ভোল্টেজ। তো 1 ওহমের 2 মাথার ভোল্টেজটা আসলে কত, এর ভিতরকার চলা কারেন্ট ইন্টু 1, তার মানে এই যে 101 IB ইন্টু 1, তার মানে 101 IB করলে আমরা VE1 পেয়ে যাব। লিখেন, অথবা কিন্তু আরেকটা বুদ্ধিতে করা যায়, সেটা হচ্ছে VBE, মানে হচ্ছে 0.7, মানে আমি একটু সাইডে লিখি তাহলে সবচেয়ে ভালো হবে। মানে VBE1 এটা মানে 0.7, VBE1 মানে কত, VB1 মাইনাস VE1 সমান 0.7, সো VE1 এটা সমানের ওই পাশে গেলে প্লাস, আবার এটা সমানের এই পাশে আসলে মাইনাস, তাহলে VB1 মাইনাস 0.7, এই হচ্ছে আমাদের মূল বিষয়। তাহলে আমরা কিন্তু এই যে VB1 পেয়েছি, এটা থেকে 0.7 বিয়োগ করে দিলে আমরা VE1 পেয়ে, মানে এটা হচ্ছে আরেকটা সহজ পদ্ধতি, যে কোনো একটা করলেই চলবে। তাহলে আসতেছে 3.913 ভোল্টেজ, 3.913 ভোল্টেজ। এবং খেয়াল করে দেখেন যে আমাদের যে আউটপুট, এই আউটপুটটাই কিন্তু প্রথমটার এমিটার ভোল্টেজ, তার মানে এইটাই আসলে আমাদের আউটপুট ভোল্টেজ। বাট আগেই আমি আউটপুট লিখবো না, এর কারণ হচ্ছে এখনো তো শিওর না যে আমাদের যে অ্যাজাম্পশনটা সেটা ঠিক আছে। এবার একটু খেয়াল করে দেখি, দেখেন তো, প্রথম ট্রানজিস্টর এনপিএন, তাহলে এই ট্রানজিস্টরের ভোল্টেজ গুলোর কন্ডিশন কেমন হচ্ছে, VE1 এর থেকে VB1টা বড়, এন্ড এটার চাইতে VC1টা বড়। এবং আমরা জানি একটা এনপিএন ট্রানজিস্টরের জন্য এটা হচ্ছে অ্যাক্টিভ বোঝায়, বা অ্যাক্টিভ মোড আছে এটা বোঝায়। তার মানে দেখেন আমরা অ্যাজাম্পশন করছিলাম কি, অ্যাজাম্পশন করছিলাম এনপিএন অন এবং অ্যাক্টিভ, তার মানে আমাদের অ্যাজাম্পশনটা সঠিক, তাহলে এইটার অ্যাজাম্পশন কিন্তু সঠিক, এটা আমি শিওর হয়ে গেল। বাস, সেকেন্ড একটা অ্যাজাম্পশন করছিলাম, সেটা হচ্ছে পিএনপিটা অফ, এখন এটা আমাকে কাজে লাগাতে হবে। এখন আমরা একটু দেখি যে সেটা ঠিক আছে কিনা। এবার এটা আমাদের একটু বাড়ানোর টাইম হয়ে গেছে। এবার দেখেন যে সেকেন্ড যে মসফেট, সরি, বিজেটিটা আছে, তার বেস ভোল্টেজ এটা, এটা হচ্ছে এমিটার ভোল্টেজ, এটা হচ্ছে কালেক্টর ভোল্টেজ। তাহলে বেস ভোল্টেজ এটাও যা কথা, এটাও তো তাই কথা, কারণ এটা দেখেন কানেক্টেড হয়ে আছে। এটা আমি বোঝার সুবিধার্থে ওপেন রেখে দিছিলাম, বাট ভোল্টেজ তো আমাকে চেক করতে হবে এক্সিস্টিং ওইটা দিয়ে। তাহলে আমরা লিখে ফেলি এইভাবে যে VB2 এটা হচ্ছে VB1 এর সমান। VB1 কত আসছিল, 4.613। খেয়াল করেন, যদিও ওপেন ঠিক আছে, মানে কারেন্ট যাচ্ছে না, কিন্তু এই পয়েন্টের ভোল্টেজ তো -5, তার মানে VC2 এটা হচ্ছে -5। আর VE2 এটা আসলে কত, খেয়াল করে দেখেন দুইজনেরই কিন্তু অ্যামিটার সেম জায়গায় কানেক্টেড, তার মানে VE1ও যা, VE2 ও তাই, যেটা ভি নটের সমান, যাই হোক সেটা পরে আসি ভি নটের বিষয়। সেটা কত হবে, 3.913 ভোল্টেজ, 3.913 ভোল্টেজ। তাহলে এখন এইখানকার কন্ডিশন কি দাঁড়াচ্ছে, এখানে সবচেয়ে বড় কে, সবচেয়ে বড় হচ্ছে ভিবি, মানে ভিবিটা VE2 এর চাইতেও বড়, আবার VC2 এর চাইতেও বড়। এন্ড আমরা জানি যে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে এই কন্ডিশনটা তখনই আসে যখন সেটা কাট অফে থাকে। এই কন্ডিশন প্লাস এই যে সার্কিটটা দিছে, এটার আরো অনেক কম্বিনেশন, যেমন এখানে 5 ভোল্ট থাকতে পারে,
2.5 থাকতে পারে, 2 ভোল্ট থাকতে পারে, 0 ভোল্ট থাকতে পারে, এরকম কয়েকটা কম্বিনেশন নিয়ে আলাদা ভিডিও করা আছে। যারা একটু বেশি আগ্রহী তারা ওই ভিডিওগুলো দেখতে পারেন। সেখানে এই কন্ডিশন গুলো নিয়েও আলোচনা করা আছে, মানে কন্ডিশনের জন্য আলাদা ভিডিও আর এই ম্যাথের জন্য আবার আলাদা ভিডিও, দুইটা ভিডিওই পাবলিক করা আছে, চাইলে দেখতে পারেন। আর কেউ যদি খুঁজে না পান অবশ্যই কমেন্টে জানায়, আমি লিংক দিয়ে দিই। তাহলে ওই ভিডিও গুলাতে এই মোড গুলা নিয়ে, কখন কোন মোড, অর্থাৎ অ্যাক্টিভ মোড হলে কেমন হবে দেখতে, কাট অফ মোড হলে কেমন হবে, এই সবগুলো আলোচনা করা আছে। অথবা আপনারা নিজেরাও কিন্তু এই মোড চেক করতে জানেন, যে অ্যাক্টিভ কিভাবে চেক করতে হয়, কাট অফ কিভাবে চেক করতে হয়, সেভাবে চেক করলেই বুঝতে পারবেন যে প্রথমটা অ্যাক্টিভ মোডে আছে, সেকেন্ডটা কাট অফ মোডে আছে। যখনই দেখলাম যে আমাদের অ্যাজাম্পশন, দেখেন এটাও তো আমরা ঠিকই অ্যাজাম্পশন করছিলাম যে সেকেন্ডটা কাট অফে আছে, অ্যাজাম্পশন ঠিক আছে, তার মানে এই ম্যাথে আর আমাদের কিছুই করা লাগবে না, মানে যা বের করছি সব সঠিক। সব যদি সঠিকই হয়, তাহলে ভি নট সমান কত লেখা যায়, VE1, এই যে এমিটার ভোল্টেজটাই তো ভি নট, VE1 কত বের হয়েছে, বের হয়েছে 3.913। তার মানে আমরা একবারে লিখে দিতে পারি যে আমাদের ভি নট এটা সমান হচ্ছে 3.913 ভোল্টেজ। এইটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। আই নট কত, আচ্ছা আবার নোড ভোল্টেজের কথা যদি বলি, নোড ভোল্টেজ তো অলরেডি বের করেই ফেলছে, আর নতুন করে কি বের করব, আমাদের তো এটা ঠিকই আছে অ্যাজাম্পশন। সো যদি প্রশ্নে বলে যে নোড ভোল্টেজ বের করো, তাহলে এগুলাই অ্যান্সার, এগুলো অ্যান্সার করে দিলে কিন্তু আমাদের ওকে। আর যদি আউটপুট ভোল্টেজ, আউটপুট কারেন্ট বের করতে বলো, তাহলে সেটা তো আমরা করতেছি। আচ্ছা আউটপুট কারেন্ট কত হবে, আউটপুট কারেন্ট হবে হচ্ছে এই যে VE1 পেলাম বা ভি নট পেলাম, এইটা ভাগ 1 করে দিলেই তো আউটপুট কারেন্ট। তার মানে আই নট সমান হবে হচ্ছে V0/1। এই 1 কিন্তু কিলো ওহম, তার মানে যে কারেন্টটা বের হবে সেটা মিলি অ্যাম্পিয়ারে বের হবে, কত, 3.913 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ মূল প্রশ্নে যেটা যেটা বের করতে বলবে এইভাবে বের করে দিলেই ওকে। যদি আউটপুট ভোল্টেজ, আউটপুট কারেন্ট বের করতে বলে, তাহলে এটা অ্যান্সার। আর যদি বলে যে নোড ভোল্টেজ বের করো, সকল নোড ভোল্টেজ বের করো, তাহলে এটা অ্যান্সার প্রথমটার জন্য। অ্যান্ড সেকেন্ডটার জন্য তো আমরা দেখতেই পাচ্ছি যে এই যে এটা বের করলাম, সেটা হচ্ছে সেকেন্ডটার নোড ভোল্টেজ। এই হচ্ছে এই ম্যাথটার সমাধান। আর এটার যদি আরো ইনপুট, অর্থাৎ ইনপুট যদি আরো কম্বিনেশন দেখতে চান, যেমন এখানে কিন্তু অ্যাক্টিভই আসলো, কিছু ইনপুটের জন্য কিন্তু ম্যাথটা স্যাচুরেশন মোডে চলে যাবে, তখন আমরা কিভাবে সলভ করব, প্রত্যেকটা জিনিস আসলে আমার ওই ভিডিওতে দেওয়া আছে, সেটা চাইলে একটু দেখতে পারেন। কারণ প্রশ্নে এটা অ্যাক্টিভের জন্য এসছে, এই ভ্যালু চেঞ্জ করে দিলেই কিন্তু এটা স্যাচুরেশন মোডের জন্য হয়ে যেতে পারে। আবার কিন্তু বিভিন্ন কম্বিনেশনের জন্য বিভিন্ন রকম অ্যান্সার আসবে, তো সেটা একটু দেখে রাখতে পারেন।